ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন জুয়া বিরোধী একটি বিশেষ অভিযান গাজীপুর এবং কুমিল্লা জেলায় পরিচালনা করে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত থাকার অভিপ্রায় 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনাকালে ধৃত আসামিদের কাছ থেকে 606টি বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট সম্বলিত সিম, 67টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড, একটি ল্যাপটপ, একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম কর্তৃক মনিটরিং এর মাধ্যমে অনলাইন জুয়ার বেশ কিছু ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন শনাক্ত করা হয়। উক্ত ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায় অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনার জন্য সাইটগুলিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। জুয়ার সাইট ও মোবাইল অ্যাপস থেকে প্রাপ্ত এমএফএস অ্যাকাউন্ট পর্যালোচনা করে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়। প্রাপ্ত গোয়েন্দার তথ্যের ভিত্তিতে গাজীপুর টঙ্গীতে একটি রিসোর্টে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে আসামিদের নিকট থেকে 60টিরও অধিক মোবাইল ফোন জব্দ করা হয়, যে মোবাইল ফোনগুলোর মাধ্যমে তারা ওই 6600টি সিম কার্ড ব্যবহার করে নগদ এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে। আপনারা জানেন যে এখানে জুয়ার যে অ্যাকাউন্টগুলো হয়, একটা থাকে জুয়ার ওয়েবসাইট। সেই জুয়ার ওয়েবসাইট থেকে কি করে, এরা যে টাকাটা আসে সেই টাকাগুলো এরা এই অ্যাপসের মাধ্যমে নগদ এবং বিকাশের মাধ্যমে সিম কার্ড এবং এই মোবাইলগুলোর মাধ্যমে তারা এটা কালেক্ট করে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এই কালেক্ট করার জন্য তারা অনেকগুলো অ্যাপস ব্যবহার করে, যেরকম এখানে আছে গো পে, লাকি পে, তারপরে এক্সি পে, কুল পে, এই অ্যাকাউন্ট গুলো ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্ট এই ইয়েগুলো অ্যাপস গুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। আমরা যে ইয়েটাকে ধরেছি যে আরিফুর রহমানকে, সে চালায় হচ্ছে গোপে অ্যাকাউন্টটা, এবং তাকে তথ্য দেখা গেছে তার ল্যাপটপ এবং অন্য ডিভাইস জব্দ করে যে এখানে প্রায় ডেইলি 5 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। এই আরিফ এর আগেও অ্যারেস্ট হয়েছে সে, এবং তার বিরুদ্ধে 4টি মামলা আছে। আর আমরা কালকে যে করেছি সেই মামলাটা উদ্ধার করেছে। এই আরিফ, আপনারা ইউটিউবে গেলে দেখবেন যে সে এই অবৈধ কাজ করে বিলাসী জীবন যাপন করে। আপনারা ইউটিউবে যে দেখবেন যে কিছুদিন আগে 300 ফিট একটা বিএমডব্লিউ গাড়ি উল্টাই গেছে, এটা খুব হিট হয়েছে, এটার মালিক সে। ওটার পরে সে আর একটা বিএমডব্লিউ গাড়ি কিনেছে, এবং সে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য একটা ভিন্ন কৌশল নেয়। আমরা যেখান থেকে ধরেছি সেখানে সে 3টে রুম বুক করেছে। সে যে রুমে ছিল সেই রুমটা গাজীপুর রিসোর্টের, সেটা হচ্ছে 50,000 টাকা ডেলি ভাড়া। এবং তার তথ্য অনুযায়ী দেখেছি যে সে এখানে হয়তো 4-5 দিন থাকবে, এখান থেকে ঢাকার অন্য কোনো হোটেলে যাবে, এবং কক্সবাজারে যে সে বড় বড় নামি দামি হোটেলের 1 লাখ 1.5 লাখ টাকা সুট ভাড়া করে 3-4 দিন থাকে। যখনই পুলিশ তাকে ট্রেস করতে থাকে তখন ওটা বন্ধ করে নিয়ে সে চলে আসে, আর এক জায়গায় চলে আসে। দীর্ঘদিন যাবত সে এই কৌশলে এই প্রতারণা কাজগুলো চলছে। তা আমরা তাকে অ্যারেস্ট করে নিয়েছি, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে, এবং এই চক্রের সঙ্গে অন্য যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি। আর যেটা বললেন যে 5 কোটি টাকার যে ট্রানজাকশন হচ্ছে, এই 5 কোটি টাকা যে আসছে সে এখান থেকে একটা কমিশন পাবে, 1% বা 2% একটা কমিশন পাবে। বাকি যে টাকাটা আসছে টাকাটা সে ইউএইডি তে কনভার্ট করবে। আর একটা গ্রুপ আছে ওরই লোক আছে, ওর আপন বাগিনা এই কাজটা করে ইউএইডি তে কনভার্ট করে এটা দেশের বাইরে পাঠিয়ে দিবে। যে স্যার যে নাম বললেন একজন বিদেশি নাগরিক, তার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে যারা আমাদের যে এমএফএস অ্যাকাউন্ট গুলো দিচ্ছে বা বিভিন্ন আমাদের মোবাইল ফাইন্যান্স সার্ভিসিং যেগুলো আছে, এরা প্রত্যেকেই কিন্তু এখানে কমিশন পাচ্ছে এখান থেকে। এখানে আরিফ যেরকম পাচ্ছে, আমাদের যে এই যে অ্যাকাউন্ট গুলো দিচ্ছে তারাও কিন্তু এখান থেকে একটা কমিশন পাচ্ছে। বিদেশে যে আছে সে এদের মূল কাজটা হচ্ছে এই অ্যাকাউন্ট গুলো কালেক্ট করা। আপনার এমএফএস যে অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কালেক্ট করার পরে বিনিময়ে তারা একটা কমিশন পায়। আর আরিফ হচ্ছে এখানে সোল এজেন্ট। সে এই প্রক্রিয়া জুয়াটা চালানোর জন্য আরিফ হচ্ছে মেইন। এই আরিফকে আমরা কিন্তু যে স্যার করে আসছেন, আমি আমাদের পুরো ডিবির টিম গত 2 বছর যাবত আগে কিন্তু আমি সহ আমাদের টিম সহ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী যে অন্যান্য যারা আছে, সিআইডি বলেন, র্যাব বলেন, সবাই কিন্তু তাকে খুঁজতেছে। আমরা কিন্তু অবশেষে আমরা সাকসেস হয়েছি। এতে আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, এটা ধরেন ফ্ল্যাকচুয়েট করে বিভিন্ন সময়, তারপরে আমাদের একটা ধারণা যে অন অ্যাভারেজে
700-800 কোটি টাকা ট্রানজেকশন হচ্ছে। অবশ্যই এই ইয়ের সঙ্গে যারা জড়িত আছে কাউকে আমরা ছাড় দেবো না। আপনি জানেন যে এর আগে আমরা সিম কোম্পানির লোক এবং বিকাশ এজেন্ট যারা ছিল তাদেরকেও ধরেছি। এই প্রক্রিয়ার সঙ্গে কেউ যদি জড়িত থাকে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য, তাকে কাউকে আমরা ছাড় দেবো না, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। হ্যাঁ, তাদেরকে ধরা হয়েছে, এর আগে ধরা হয়েছে।